হ্যালো ফ্রেন্ডস, সবাইকে ওয়েলকাম জানাই নতুন একটি ভিডিওতে। এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ আপডেটটির দিকে আমরা নজর রাখবো সেটি হচ্ছে 2012 প্রাথমিক টেট নিয়োগে ঘোরতর অনিয়ম বেনিয়মকে ছাড়িয়ে গেল 2014 টেটকেও। 2014 টেট নিয়ে যে অভিযোগ উঠেছিল তার থেকেও বহুগুণ বেশি অনিয়ম বেনিয়ম করেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ 2012 টেট নিয়োগে। 2014 টেটের ওএমআর মূল্যায়নের জন্য যে সংস্থাকে বরাদ দেওয়া হয়েছিল সেই সংস্থাকেই মূল্যায়নের জন্য দায়িত্ব দেওয়া হয়েছিল প্রাথমিক 2012 টেটেও। কিন্তু সেই ওএমআর মূল্যায়ন করার জন্য যে ন্যূনতম প্রসিডিওর মেনে এভালুয়েশন করার কথা ছিল সেটা একদমই ফলো করেনি প্রাথমিক শিক্ষা পর্ষদ। 2012 ওএমআর মূল্যায়ন ও নিয়োগ নিয়ে সম্পূর্ণ ছেলে খেলা করেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। কিভাবে প্রাথমিক শিক্ষা পর্ষদ তারা এই 2012 টেট ওএমআর মূল্যায়নের জন্য তার যে প্রসিডিওর সেটা সম্পূর্ণভাবে ভায়োলেশন করেছে তা আমরা জানবো এই ভিডিওর মধ্যে। কিভাবে অনিয়ম করেছে, কিভাবে বেনিয়ম করেছে, কিভাবে কোনো রুলস না মেনে এই ওএমআর মূল্যায়ন করা হয়েছে, বিস্তারিত থাকবে এই ভিডিওর মধ্যে। কোনো রকম স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করে যাবেন। চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন পরবর্তী ধরনের আপডেট সঙ্গে সঙ্গে পাওয়ার জন্য। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। 2014 প্রাথমিক টেট নিয়ে বিভিন্ন সময় এই ওএমআর মূল্যায়ন সংক্রান্ত বিষয় নিয়ে বিভিন্ন সময় প্রাথমিক শিক্ষা পর্ষদকে বিভিন্ন জায়গায়, এমনকি সিবিআই, এমনকি কলকাতা হাইকোর্টেও বিভিন্ন সময় বিভিন্নভাবে ভর্ৎসিত হতে হয়েছে। কিন্তু 2014 টেটের থেকেও 2012 যে ওএমআর মূল্যায়ন সেই সংক্রান্ত বিষয় নিয়ে প্রাথমিক শিক্ষা পর্ষদকে আরো কয়েক গুণ বেশি ভৎসনার শিকার হতে হবে প্রাথমিক শিক্ষা পর্ষদকে। 2014 টেটের ওএমআর মূল্যায়নের জন্য টেন্ডার দেওয়া হয়েছিল এজ বসু রায় অ্যান্ড কোম্পানিকে। 2012 সালের প্রাথমিক টেটের ওএমআর মূল্যায়নের জন্য ঠিক এই একই সংস্থাকে অর্থাৎ এজ বসু রায় কোম্পানিকেই তারা বরাদ দিয়েছিল। কিন্তু 2014 সালের বেশ কতগুলো প্রসিডিওর তারা মেনটেন করলেও 2012 সালে এসে গিয়ে তারা কোনো রকম ভাবে সেই প্রসিডিওরকে কোনো রকম ভাবে ফলো করেনি। টেটের ওএমআর মূল্যায়ন নিয়ে নর্মালি কি প্রসিডিওর হওয়ার কথা, যে প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফ থেকে এই এস বসুরাই কোম্পানি তারা সমস্ত অরিজিনাল ওএমআর শিটগুলো নেবে এবং সেই অরিজিনাল ওএমআর শিটগুলো নেওয়ার পর তারা স্ক্যান করবে, এভালুয়েশন করবে এবং সেখান থেকে নিয়ে একটা তারা ট্যাবুলেশন শিট তৈরি করবে। যে ট্যাবুলেশন শিটে প্রত্যেক ক্যান্ডিডেটের রোল নাম্বার থাকবে, ক্যান্ডিডেটের নাম থাকবে, তার পার্সেন্টেজ থাকবে, সে কত পেলো, তার ডেট অফ বার্থ থাকবে, তার অ্যাড্রেস থাকবে, তিনি কত রিটেন টেস্টে কত পেয়েছেন সেটা থাকবে, তার কাস্ট থাকবে, তার ক্যাটাগরি থাকবে, অল ডিটেলস একটা ট্যাবুলেশন শিট থাকবে। যে ট্যাবুলেশন শিটটা এই এস বসুরাই কোম্পানি তারা তৈরি করবে এবং সেটা প্রাথমিক শিক্ষা পর্ষদকে সরবরাহ করবে। কিন্তু এই যে নর্মাল প্রসিডিওরটাই ফলো করেনি 2012 প্রাথমিক টেট। এই যে টেট থেকে নিয়োগ হলো সেই নিয়োগ প্রসেসে কোনো রকম ভাবে এই নর্মাল প্রসিডিওর ফলো করেনি এই এস বসুরাই কোম্পানি। তারা সেই ট্যাবুলেশনটা তৈরিই করেনি এবং এমনকি প্রাথমিক শিক্ষা পর্ষদকে তো সরবরাহ করা তো দূরের কথা, সরবরাহ তারা করেইনি এবং সেই ট্যাবুলেশনটা তারা তৈরি করেনি। তো এই মুহূর্তে আমরা সরাসরি দেখে নেব প্রাথমিক শিক্ষা পর্ষদ কিভাবে এই এস বসুরাই কোম্পানিকে টেন্ডার দিয়েছিল এবং কি কি কাজ করেছিল এবং কি কি সরবরাহ করেছিল, কি কি সরবরাহ করেনি, ডিটেলসটা আমরা তার ওয়ার্ক অর্ডার, তার বিস্তারিত দেখবো আমরা। যেটা বলা হচ্ছে যে রেজিস্টার ওয়াজ প্রপোজ ইন দ্য স্কোপ অফ ওয়ার্ক অফ টেট 2012 বাই এস বসুরাই কোম্পানি, বাট 2012 টেটের যে সমস্ত মূল্যায়নের জন্য যে ওয়ার্ক অর্ডার বা ওয়ার্কের যে স্কোপ রয়েছে সেটা এস বসুরাই কোম্পানি তারা গ্রহণ করার জন্য প্রপোজ করেছিল প্রাথমিক শিক্ষা পর্ষদকে, বাট সাচ ওয়াজ নেভার প্রিপেয়ার্ড অ্যান্ড সাপ্লাইড টু বোর্ড। এবং সেই মতো প্রাথমিক শিক্ষা পর্ষদ এস বসুরাই কোম্পানিকে তাদেরকে এই কাজটা দিয়েছিল, কিন্তু নেভার প্রিপেয়ার, তারা কখনোই সেই তাদের যে প্রিপেয়ার করার কথা ছিল, যে বিষয়টা ওএমআর মূল্যায়ন করে যে ট্যাবুলেশনটা দেওয়ার কথা ছিল, তৈরি করার কথা ছিল, সেটা তারা প্রিপেয়ার করেনি এবং সাপ্লাই টু দ্য বোর্ডকেও তারা সাপ্লাই করেনি। তারপরে যেটা জানা যাচ্ছে, দিস ট্যাবুলেশন রেজিস্টার ওয়াজ সাপোজ টু হ্যাভ এভরি ডিটেল লাইক রোল নাম্বার, নেম অফ ক্যান্ডিডেট, পার্সেন্টেজ, ডেট অফ বার্থ, অ্যাড্রেস, মার্কস অফ রিটেন টেস্ট, ক্যাটেগরি, কাস্ট এটসেট্রা। অর্থাৎ এই এস বসুরাই কোম্পানি তাদের যে বিষয়টা করার দরকার ছিল, তাদের যে কাজটা করার কথা ছিল, অর্থাৎ ট্যাবুলেশন রেজিস্টার তৈরি করার কথা ছিল এবং সেই ট্যাবুলেশনের মধ্যে কি থাকার কথা ছিল, রোল নাম্বার থাকবে, নেম অফ ক্যান্ডিডেট, সেই সমস্ত ক্যান্ডিডেটের নাম থাকবে, তাদের পার্সেন্টেজ থাকবে, কে কত পেলো তার পার্সেন্টেজ থাকবে, ডেট অফ বার্থ থাকবে, তার অ্যাড্রেস থাকবে, মার্কস অফ রিটেন টেস্টে সে কত পেলো সেটা থাকবে, তার কাস্ট থাকবে, তার ক্যাটাগরি থাকবে, এই সমস্ত বিষয়গুলো থাকবে। অর্থাৎ এ কমপ্লিট ডিটেল অফ অল ক্যান্ডিডেটস অ্যাপিয়ারিং ইন দ্য রিটেন টেস্ট অফ টেট 2012। অর্থাৎ এই যে টেট 2012 সালে যে টেট হয়েছিল
তার যে রিটেন টেস্ট হয়েছিল সেখানে এই অল ডিটেলসটা, কমপ্লিট ডিটেলসটা সমস্ত ক্যান্ডিডেটের থাকার কথা। শুড বি মেড অ্যাভেলেবেল থ্রু দিস ডকুমেন্টস। এই এস বাসুরাই কোম্পানি তার এমন ডকুমেন্টস তাদের দেওয়ার কথা ছিল যে সেখানে সমস্ত ক্যান্ডিডেটের অল ডিটেলসটা সেখানে শো করবে। বাট দিস ইম্পর্টেন্ট ডকুমেন্টস ওয়াজ নেভার প্রিপেয়ার্ড অ্যান্ড সাপ্লাইড বাই এস বাসুরাই কোম্পানি। কিন্তু এমন একটা গুরুত্বপূর্ণ ডকুমেন্টস, এমন একটা গুরুত্বপূর্ণ তথ্য এই এস বাসুরাই কোম্পানি তারা নেভার প্রিপেয়ার, তারা কখনোই প্রস্তুত করেনি, তারা কখনোই তৈরি করেনি এবং সাপ্লাই করেনি এস বাসুরাই কোম্পানি। অর্থাৎ নিজেরা তো তৈরি করেনি, এমনকি প্রাথমিক শিক্ষা পর্ষদকেও তারা সাপ্লাই করেনি। তো প্রাথমিক শিক্ষা পর্ষদকে সাপ্লাই না করলে প্রাথমিক শিক্ষা পর্ষদের কি কর্তব্য ছিল, যে তাকে শোকজ করা দরকার ছিল, কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদ তারা কি করেছে? And West Bengal Board of Primary Education also never issued any show cause notice in this regard. অর্থাৎ এস বাসুরাই কোম্পানি তারা কোনো তথ্য না দিলেও এই প্রাথমিক শিক্ষা পর্ষদ তারা কোনো রকম ভাবে এই এম এস বাসুরাই কোম্পানি তাদেরকে কোনো রকম ভাবে শো কজ নোটিশ প্রদান করেনি বা কোনো রকম ভাবে শো কজ লেটার হাতে ধরায়নি। কেন কোনো রকম ভাবে শো কজ লেটার হাতে ধরায়নি প্রাথমিক শিক্ষা পর্ষদ, কিসের স্বার্থে? এবারে এস বাসুরাই কোম্পানি তারা কিভাবে বরাত পেয়েছিল সেটা আমরা দেখব। That investigation has revealed that the association of S. Basurai Company with West Bengal Board of Primary Education started since TET 2012 examination. অর্থাৎ সিবিআই ইনভেস্টিগেশনের মধ্য দিয়ে একটা বিষয় পরিষ্কার, প্রাথমিক শিক্ষা পর্ষদ তারা যে টেট 2012 সালের এক্সামিনেশন নিয়েছিল সেই টেটের ওএমআর মূল্যায়নের জন্য এই এস বাসুরাই কোম্পানিকে তারা বরাদ দিয়েছিল। ইন কানেকশন উইথ হুইচ এস বাসুরাই কোম্পানি সাবমিটেড এ কোটেশন ফর প্রিন্টিং অ্যান্ড ডেলিভারি অফ OMR answer sheet and processing of results for candidates appearing TET 2012 conducted by West Bengal Board of Primary Education। অর্থাৎ এই এস বাসুরাই কোম্পানি তারা একটা টেন্ডার সাবমিট করে, তারা একটা কোটেশন সাবমিট করে কিসের জন্য? ফর প্রিন্টিং, ফর ডেলিভারি অফ OMR অ্যান্সার শিট। অর্থাৎ এই OMR মূল্যায়ন করার পর অ্যান্সার শিট প্রিপেয়ার করা, তার প্রসেসিং করা, রেজাল্ট প্রিপেয়ার করা, কোন কোন ক্যান্ডিডেট তারা অ্যাপিয়ার করেছিল, পরীক্ষায় বসেছিল, তার ডিটেলস, তার রেজাল্ট থেকে শুরু করে তার সমস্ত বিষয়গুলো প্রসিডিং করার দায়িত্ব পেয়েছিল এই এস বাসুরাই কোম্পানি। দিস কোটেশন ওয়াজ ইস্যুড অন 16/1/2013 সালের আন্ডার দ্য সিগনেচার অফ অশোক কুমার মাঝি, পার্টনার অফ এস বাসুরাই কোম্পানি। অর্থাৎ এই কোটেশনটা ইস্যু করা হয়েছিল 16 জানুয়ারি 2013 তারিখে, যে কোটেশনটা নেওয়ার সময় সিগনেচার করেছিলেন এই এস বাসুরাই কোম্পানির একজন পার্টনার অশোক মাঝি। এখানে সব থেকে একটা গুরুত্বপূর্ণ লাইন তুলে রাখা হয়েছে, দেখুন, a one-page scope of work was submitted by S. Basurai Company as the proposed work to be done by the said firm in TET 2012। অর্থাৎ এই টেট 2012 সালের এই ওএমআর মূল্যায়নের জন্য তারা যে ওয়ার্ক অর্ডারটা গ্রহণ করেছিল বা প্রপোজ করেছিল সেটা শুধুমাত্র কত পেজে ছিল? 1 পেজের, মাত্র 1 পেজের একটা ওয়ার্ক অর্ডার ছিল। 1 পেজের একটা ওয়ার্ক অর্ডার সাবমিট করেছিল এস বাসুরাই কোম্পানি। একটা পেজে মাত্র কি থাকতে পারে? একটা পেজে একটা ওয়ার্ক অর্ডার হতে পারে, একটা টেন্ডার হতে পারে। যদিও এর তুলনায় 2014 যে প্রাথমিক টেটের ওয়ার্ক অর্ডার দেওয়া হয়েছিল, যে টেন্ডার দেওয়া হয়েছিল, সেখানে অনেক কিছুই ছিল, সেখানে পেজের সংখ্যা অনেকটা বেশি ছিল। However, this scope of work was silent about the details parameters of scanning of OMR sheet, OMR answer sheets। অর্থাৎ এই যে 1 পেজের ওয়ার্ক অর্ডার, সেই ওয়ার্ক অর্ডারটির মধ্যে কাজের কি কি স্কোপ রয়েছে সেটা সম্পূর্ণভাবে সাইলেন্ট ছিল। অর্থাৎ সেখানে পরিষ্কারভাবে কিছু বলা ছিল না। কি বলা ছিল না? ডিটেলস প্যারামিটার, কিভাবে এই ওএমআর স্ক্যান করা হবে, ওএমআর স্ক্যান করে কি করা হবে, কাকে বরাদ দেওয়া হবে, ওএমআর স্ক্যান করে সেটাকে ট্যাবুলেশন করা হবে কিনা, তারপর সেই ট্যাবুলেশনটাকে প্রাথমিক শিক্ষা পর্ষদকে সরবরাহ করা হবে কিনা, সেই সংক্রান্ত বিষয় নিয়ে কোনো রকম ভাবে কোনো বক্তব্য, ডিটেলস কি কি প্যারামিটার থাকবে, কি কি ক্রাইটেরিয়া মেনটেন করে তারা ওএমআর মূল্যায়ন করবে, তেমন কিছু কোনো প্যারামিটার সেখানে উল্লেখ করা ছিল না। অর্থাৎ যেখানে বলা হচ্ছে whether image will be prepared or not, সেখানে এই ওএমআর শিটগুলোর ইমেজ প্রিপেয়ার করা হবে কিনা, কার্বন কপি তৈরি করা হবে কিনা, বা অরিজিনাল ওএমআর শিটগুলোর মিরর কপি ধরে রাখা হবে কিনা, সেই বিষয়ে পরিষ্কারভাবে কোনো রকম ভাবে প্যারামিটার ছিল না। ইফ টু বি প্রিপেয়ার, যদি সেটাকে প্রিপেয়ার করা হয়, ইন হুইচ ফরম্যাট, কোন ফরম্যাটে সেটা প্রিপেয়ার করা হয়েছে বা কোন ফরম্যাটে সেটা প্রিপেয়ার করা হবে, অ্যান্ড আন্ডার হুইচ রেজুলেশন বা পিক্সেল ডেনসিটি, কোন রেজুলেশনে সেটাকে প্রিপেয়ার করা হবে, কোন পিক্সেলে সেটা হবে, সেই বিষয়ে কোনো রকম ভাবে স্পষ্ট কোনো রকম ভাবে গাইডলাইন সেখানে ছিল না বা কোনো রকম ভাবে কোনো প্যারামিটার সেখানে ছিল না। তার পাশাপাশি সব থেকে গুরুত্বপূর্ণ যে অভিযোগটা নিয়ে আসা হচ্ছে, দেখুন, whether should after scanning, অর্থাৎ এই ওএমআর স্ক্যান করার পর such scanned data was to be handed over to WBBP অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন or not,
অর্থাৎ এস বাসুরাই কোম্পানি তারা সমস্তটা স্ক্যান করলো। স্ক্যান করার পর সেই স্ক্যানিং যে ডেটা, সেই ডেটাটা যে হ্যান্ড ওভার করা হবে প্রাথমিক শিক্ষা পর্ষদকে, সেটা হবে কি হবে না সেই বিষয়ে পরিষ্কারভাবে কোনো রকমভাবে তথ্য সেখানে ছিল না। অর্থাৎ পরিষ্কারভাবে কোনো গাইডলাইন ছিল না যে প্রাথমিক শিক্ষা পর্ষদকে সেই স্ক্যান ডেটা সরবরাহ করতে হবে, এমন কোনো কথা সেখানে উল্লেখ করা ছিল না। অ্যালং উইথ আদার ইম্পর্টেন্ট ফ্যাক্টস লাইক প্লেস অফ সাচ স্ক্যানিং। তার পাশাপাশি এই যে এস বাসুরাই কোম্পানি তারা কোন জায়গাটা, তাদের যে কোম্পানি সেই কোম্পানিটা তারা কোথায় বসে এই ওএমআর মূল্যায়ন করবে, স্ক্যান করবে, তাদের যে অ্যাকচুয়াল প্লেস কোথায় তারা ছিল, তাদের অবস্থানটা কি ছিল, সেটা কিন্তু পরিষ্কার ছিল না। তার পাশাপাশি যে ট্যাবুলেশন শিটটা তারা তো তৈরি করার কথা ছিল, সেই ট্যাবুলেশন শিট তারা তৈরি করেনি, এবং এমনকি প্রাথমিক শিক্ষা পর্ষদকে কোনো রকম ভাবে সেই ট্যাবুলেশন শিট সাপ্লাই করেনি। তুলনামূলকভাবে 2012 টেটের থেকে 2014 টেট অনেকটা ভালো পজিশনে রয়েছে, কেননা সেখানে একটা ওয়ার্ক অর্ডার, অন্তত এক পেজের ওয়ার্ক অর্ডার ছিল না, সেখানে ওয়ার্ক অর্ডার অনেক বেশ কিছু পেজ ছিল, এবং প্রাথমিক শিক্ষা পর্ষদকে যে রিটার্ন দিতে হবে সে বিষয়টা সেখানে উল্লেখ করা ছিল। এবং এই মুহূর্তে প্রাথমিক শিক্ষা পর্ষদের হাতে শুধুমাত্র সেই ডিজিটাল ডেটা রয়েছে, অর্থাৎ ওএমআর শিট স্ক্যান করার পর সেই তার যে ডেটা, তার যে ট্যাবুলেশন শিট টাইপিং ফরম্যাটে হলেও সেটা প্রাথমিক শিক্ষা পর্ষদকে দিয়েছে বা প্রদান করেছে, যেটা 2012 প্রাথমিক টেটের ওএমআর শিটের স্ক্যান কপির কোনো রকম সেই তথ্য সরবরাহ করা হয়নি। অর্থাৎ সেই সংক্রান্ত ডেটা কোনো রকম ভাবে প্রাথমিক শিক্ষা পর্ষদের হাতে কিন্তু এই মুহূর্তে নেই। এটুকু থেকেই বোঝা যাচ্ছে প্রাথমিক শিক্ষা পর্ষদ তারা কিভাবে সমগ্র প্রসেসটা কমপ্লিট করেছে, যেখানে ওএমআর স্ক্যান করার পর তার যে ট্যাবুলেশন শিট সেটা তৈরি না করে বা প্রাথমিক শিক্ষা পর্ষদের হাতে না দিয়ে, তাহলে প্রাথমিক শিক্ষা পর্ষদ তারা কিভাবে রিক্রুটমেন্ট প্রসেসটা কন্ডাক্ট করলো, কাদেরকে নিয়োগ করলো, থাকছে প্রশ্নচিহ্ন। পরবর্তী আপডেট পেলে অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করবো। এই মুহূর্তের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক এবং কমেন্ট করে যাবেন। চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন পরবর্তী ধরনের আপডেট পাওয়ার জন্য। সকলকে ধন্যবাদ।